বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়া দেশের বিভিন্ন এলাকা বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া এবং মিলাদ মাহফিল হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার 22 জুন বিকেলে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক নার্স ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা আবারও বোর্ড মিটিং করবেন এবং পরবর্তী করণীয় নির্ধারণও করবেন। এদিকে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এম জাহিদ হাসান তিনি বলেন, বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, এর বেশি কিছু বলার নেই, আপনারা দোয়া করবেন। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শুক্রবার 21 জুন দিনগত রাতে খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বেগম খালেদা জিয়ার বয়স এখন ৭৯ বছর। বিএনপির এই নেত্রী দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার এবং কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সর্বশেষ গত 2 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন, তারপর তিনি বাসায় ফেরেন। 22 জুন আবারও আশঙ্কাজনক বেগম জিয়া চেয়েছেন সকলের কাছে দোয়া।